স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একজনকে ছাড়া অন্যজন অসম্পূর্ণ। মনের চার্জ হচ্ছে ভালোবাসা। এর অভাবেই মানুষ মানুষ থেকে মানসিক রোগী হতে সময় লাগে না। আবার ভালোবাসায় পারে একজন মানুষের মানসিক শক্তি বাড়াতে। মানবিমানে কথা না হলে দুইজনেই দুই দিক থেকে চার্জ শূন্য হয়ে যায়। কোনো কাজেই মন বসে না, সব মন খারাপ দুশ্চিন্তায় সে বাসা বাঁধে। মনে হয় জীবনটা তুচ্ছ, বেঁচে থেকে কি লাভ। অথচ দুইজনে একসঙ্গে হলেই যেন সব মন খারাপ দুশ্চিন্তা উধাও হয়ে যায়। শূন্য চার্জ থেকে ফুল চার্জ। অভিমানে দূরে গিয়ে কষ্ট বাড়াতে নেই, একসাথে হয়ে সব কিছু ঠিকঠাক করাতেই জীবন সুন্দর। তখন মনে হয় দুইজনে একসাথে কত সুখী। অনেকটা বছর দুইজনে বাঁচতে ইচ্ছে হবে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে মনে হয় তার সাথে থাকা অসম্ভব, আর মিল হলে মনে হয় তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের প্রিয় বোন এই তো সুমি। আজকে বেশ কয়েকদিন পর আরেকটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন হাঁস ধরাধরি হচ্ছে। আমাদের বাড়ির পাশের বাড়িতেই দুইটা হাঁস কিনতে আসছি। বাড়িতে পালা দেশি হাঁস, এই হাঁসগুলো খেতে অনেক বেশি মজার হয়। দেখে শুনে বড় দেখে দুইটা হাঁস ধরে নিলাম। হাঁসটা ধরে আনতে গেছিলাম এই তো বিকেল বেলাতে, আর হাঁসটা রান্না করব আমি পরের দিন সকালবেলায়। মাশাআল্লাহ, হাঁসগুলো কিন্তু অনেক বেশি ওজন আছে। আর হাঁস কিনতে আসছি আমাদের গ্রামের পাশের বাড়িতে, আর এসে দেখি এমন অবস্থা, পানিতে সব রাস্তাঘাট ডুবে গেছে। ভিজে ভিজে বিকেলবেলা পানির মধ্যে এই তো কাদার মধ্যে হাঁসগুলো নিয়ে যাচ্ছি। দুইটা হাঁস কিনছি, তবে এখন আমার হাতে একটা, আমার ফুবু আগে একটা নিয়ে গেছে। আমাদের বাড়িটা একদমই রাস্তার উপরে, কিন্তু আমরা যেখানে হাঁস কিনতে আসছি এটা রাস্তা থেকে একটু ভেতরে, সেই জন্য এই অবস্থাটা। এই বর্ষার দিনে এরকম পরিস্থিতির মধ্যে আজকেই নামা হলো, তা আবার হাঁস কিনতে এসে, সেটা আমার ভালোই লাগতেছিল। আর এতটা কষ্ট করে হাঁসটা কিনতে আসছি সেটা কিন্তু আমাদের জন্য না, আপনাদের ভাইয়া যেহেতু সৌদি আরবে থাকে তার জন্যই রান্না করে পাঠাবো, আর তার জন্যই একটু কষ্ট করতেছি। এই হাঁস ধরার ভিডিও, হাঁস কিনে আনার ভিডিওটা কিন্তু আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, তবে যারা দেখেননি তাদের জন্য আবার একটু দেখিয়ে দিলাম। ভিজে ভিজে বিকেলবেলা হাঁসটা কিনে আনছিলাম, আর এই তো সকালবেলায় হাঁসটা জবাই করছি, একদম পরিষ্কার করে কাটতেও বসে পড়েছি। হাঁস দুইটার মধ্যে একটা বেশি ওজন আর একটা একটু পাতলা, 19 আর 20, তারপরেও খুব ভালো হয়েছে হাঁসগুলা কেনা। একটা কিনছি 400 টাকা দিয়ে, আরেকটা কিনছি 500 টাকা দিয়ে। হাঁসের মাংস হাসানের আব্বুর ভীষণ পছন্দ, সেই জন্যই এই তো রান্না করে পাঠাবো। আর কার মাধ্যমে পাঠাবো সেটা কিন্তু আমার আগের ভিডিওতেও অনেকবারই বলেছি। আমার খালাতো ভাই চলে যাচ্ছে, তার মাধ্যমে আসলে এগুলো পাঠাবো। আর শুধু হাঁসের মাংস না, অনেক কিছুই রেডি করছি তার জন্য পাঠানোর জন্য, সেটা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন। সকালবেলা অনেকটা তাড়াহুড়া করে এই তো রান্না করব, কারণ আজকেই চলে যাবে আমার খালাতো ভাই। ওরা যাবে বিকেলবেলা, আর আমি খুব সকালবেলায় হাঁসটা পরিষ্কার করে এর তো কাটতে বসে পড়েছি রান্না করার জন্য। আর অনেকটা তাড়াহুড়া করতেছি, কারণ এই হাঁসটাকে রান্না করে আবার একটু ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলেই ঠান্ডা হবে। আর আজকে আসলে বাড়ি থেকে রওনা দিবে, কিন্তু ফ্লাইট না, ফ্লাইট হচ্ছে আরো 2-3 দিন পরে। এখান থেকে ঢাকায় যাবে, আমার আরো খালাতো ভাই ঢাকায় থাকে, তাদের বাসায় থাকবে। এগুলো নিয়ে গিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিবে, দিয়েই তো ওখান থেকে নিয়ে চলে যাবে। কিছুদিন আগেও আমি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য রাজহাঁস আরো অনেক কিছু পাঠাইছি রান্না করে, আমার বোনের হাজবেন্ডের মাধ্যমে। আমাদের আত্মীয় স্বজন অনেকেই থাকে আপনাদের ভাইয়ার কাছে, আর যখন যে দেশে আসে বা দেশ থেকে চলে যায় তখনই কিছু দেওয়ার চেষ্টা করি, আর অনেক কিছুই দেওয়ার আসলে আশা হয়। হাঁসটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি, এখন শুধু রান্না করব। দুইটা হাঁসের আলহামদুলিল্লাহ অনেকগুলোই মাংস হয়েছে। আর হাঁসের কিন্তু হাড্ডি বেশি হয়, সেই তুলনায় সেরকম হাড্ডি নাই, হাড্ডির সঙ্গেও মাংস আছে। দেশি হাঁসের মাংসের কালারটাই দেখলে বোঝা যায় কতটা সুন্দর। হাঁসের মাংসটাকেও আমি একদম ভাজা ভাজা করে রান্না করব, কোনো রকম ঝোল রাখবো না। এখানে তো কলিজা মাইটে এগুলো আলাদা করে রাখছি, মাথা। হাঁসের মাংসগুলাকে আমি হাতে মেখে সব মশলা দিয়ে তারপরেই তো কষিয়ে রান্না করব। আর হাঁসের মাংস রান্না আপনাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি আমি।
গতকালকেও আপনাদের ভাইয়ার জন্য অনেক কিছু রেডি করছি আর অনেক বেশি ক্লান্ত ছিলাম। আবারও আজকে সকালবেলা উঠে এই তো হাঁসের মাংস রান্না করতে বসে পড়েছি। এই তো গতকালকে আমি সব কিছু রেডি করে ফেলেছি আর আজকে শুধু এই হাঁসের মাংসটা রান্না করতেছি। এই তো আমার ঘরোয়া মশলাগুলো কিন্তু দিয়ে দিছি, পেঁয়াজ মরিচ আরও যা যা লাগে সব কিছুই দিয়ে দিছি। এবার দিয়ে দিচ্ছি মেজবানি স্পেশাল মশলাটা। এই মশলাটা আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু 2টা হাঁস। যারা আমার ঘরোয়া মশলাগুলো অর্ডার করে নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আর এই তো খাঁটি সরিষার তেল, এটাও কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন আমার কাছে। আমার কাছে প্রতিটি ঘরোয়া মশলাই খুবই যত্ন সহকারে আপনাদের জন্য তৈরি করি। ঘরের তৈরি মশলা দিয়ে রান্না করুন আর পরিবারের মানুষগুলোকে অনেকটা তৃপ্তি সহকারে রান্না করে খাওয়ান। রান্না করতেছি আরও অনেক বেশি টেনশন করতেছি, কারণ আরও আমার অনেক কাজ বাকি আছে। এই তো মাংসটা হাতে মেখে নিলাম, এবার চুলার জালটা শুধু ধরিয়ে দিব। আর মাংসটাই আমি কিন্তু পানি দিব না, এভাবেই কষিয়ে রান্না করে নেব। একদম এভাবেই সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে রান্না করলে। সব মশলাগুলো দিয়ে মাংসটাকে যখন এই তো হাতে মাখাই তখন কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। কয়েকটা দিন ধরে আপনাদের সঙ্গে বড় ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই, আসলে মাঝে মাঝে অনেক বেশি ক্লান্ত লাগে। সারাদিন এই তো ব্যস্ততার মধ্য দিয়ে কাটে, যখন বিকেল হয় তখন মনে হয় শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়ে। একা হাতে সবকিছু সামলাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়। আসলে যে কাজগুলো আমি করি অন্যকে দিয়ে এই কাজগুলো আমার করানো সম্ভব না, আর আমার কাজ আসলে অন্যকে দিয়ে আমার মতো হয়ও না। তারপরও চাচিরা ফুপুরা আছে মাঝে মাঝে সাহায্য করে, কিন্তু নিজের কাজ যতটুকু নিজের তো করাই লাগবে। মাংসটাকে এই তো উঠিয়ে দিয়ে চুলার উপরে চুলার জালটা ধরিয়ে দিছি। এদিকে প্রজাপতিটা দেখে আবার ভালো লাগলো, সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমার এই চুলাটাও কখন জানি ভেঙে যায়, সিমেন্টের চুলা ফেটে গেছে। আর এই চুলাটা দিয়েও কিন্তু অনেক সুন্দর রান্না করা যায়। এখন যেহেতু বৃষ্টির দিন সেই জন্য সেভাবে বাহিরে রান্না করি না, সব সময় বৃষ্টি আসে। হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসকে কিন্তু একটু ভালো করে ধোয়া লাগে, আর হাঁসের মাংসতে মশলা একটু বেশি পরিমাণেই দেওয়া লাগে, কারণ হাঁসের মাংস একটু গন্ধ আসে। সেই জন্য মশলার পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে সেই গন্ধটা আর পাওয়া যায় না। হাঁসের মাংস রান্না করতে পারলে যে কোনো মাংসের চেয়েও অনেক বেশি মজার হয় খেতে। আমি যে জিনিসগুলো আপনাদের ভাইয়ার কাছে পাঠাই সেগুলো কিন্তু সব কিছুই খুবই যত্ন সহকারে নিজের হাতে তৈরি করে পাঠাই। মন চায় নিজের হাতে যত্ন করে বসে খাওয়াতে, তবে সেইটা যেহেতু পারি না সেই জন্যই এই তো একটু রান্না করে পাঠিয়ে দিই। এদিকে চুলার উপরে রান্নাটা রেখে আমি আবার রেডি হয়ে আসছি, একটু ডাক্তারের কাছে যাব। বড় কোনো বিশেষ ডাক্তারের কাছে না, এই তো আমাদের এলাকারই ডাক্তারের কাছে। তবে অভিজ্ঞ ডাক্তার অনেক রোগের চিকিৎসা দেয়, আবার ভালোও হয়। আর ডাক্তারের কাছে যাচ্ছি সেটা কিন্তু আমার জন্য না, আপনাদের ভাইয়ার জন্যই। চুলার উপরে হাঁসের মাংসটা রেখে আমি ডাক্তারের কাছে চলে যাচ্ছি, তবে মাকে চুলার পাড়ে বসিয়ে দেব। আমাদের রাস্তার উপরেই সব সময় ভ্যান গাড়ি পাওয়া যায়, আর এই তো একটা ভ্যানে উঠে পড়লাম। মা চুলার পাড়ে বসে পড়েছে, আর রান্না করতে আর কোনো কষ্ট নাই। এখন শুধু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবে আর চুলার জালটা ঠিক মতো জ্বলতেছে কিনা সেটাই দেখবে। আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা, এই তো চলে আসছি ভ্যান গাড়িতে। আপনাদের ভাইয়ার জন্যই কিছু ওষুধপত্র কিনে নিচ্ছি ডাক্তারের কাছ থেকে। কিছুদিন ধরে আপনাদের ভাইয়ার পায়ের মধ্যে অনেক বেশি ব্যথা করতেছিল, অন্য কোনো সমস্যা নাই, আসলে এই সমস্যার জন্যই ডাক্তারের কাছে আসছি। ওখানে ওষুধ পাওয়া যাবে, তবে যেহেতু এখান থেকে আমার ভাই যাচ্ছে সেই জন্য এখান থেকে এই তো ডাক্তারকে বলে ওষুধ নিচ্ছি। রান্না বান্না শেষ করে এই তো সব কিছু নিয়ে বসে পড়েছি আমার শখের ঘরের বারান্দায়। কি কি আপনাদের ভাইয়ার জন্য পাঠাচ্ছি সেটাই এখন শেয়ার করব। এইটা হচ্ছে গরুর মাংসের আচার, আর গরুর মাংসের আচারটা ফ্রিজে না রাখলেও কিন্তু একদম অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন সব কিছুই প্যাকেটিং করব, যেহেতু একটু পরেই চলে যাবে আর সব কিছু রেডি করতেছি। যেহেতু দেশের বাইরে যাবে সেই জন্য অনেকটা যত্ন করে খুবই সুন্দর করে প্যাকেটিং করতেছি। এখানে আছে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, গরুর মাংসের আচার, আলাদা করে গরুর মাংস রান্না করে দিচ্ছি। আর এই জিনিসগুলো আমি কিভাবে রান্না করছি রেডি করছি সেটা কিন্তু গত আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই তো হাঁসের মাংসটা দেখুন একদম শুকনা শুকনা করে রান্না করছি। আর এই তো এর মধ্যে যে প্যাকেট করা জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমার বোনের হাজবেন্ডের জন্য আছে। দুইজন যেহেতু এক জায়গাতেই থাকে সেই জন্য দুইজনের জন্যই প্যাকেট করছি।
পুরা 2টা হাঁসের মাংসই আপনাদের ভাইয়ার জন্য পাঠিয়ে দিব। আসলে আমরা তো সব সময় খাচ্ছি বা খাই, সেই জন্য রাখবো না বাড়িতে। আর হাঁসের মাংস রান্নাটাও মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, অবশ্য দেখে বুঝতে পারতেছেন। বাচ্চারা আবার রানের মাংস খেতে পছন্দ করে, সেই জন্য ওদের 3 ভাই বোনের জন্য 3টা রান রেখে দিলাম। আর এই তো 2টা হাঁস 1 বাটি হয়েছে। এবার হাঁসের মাংসর এই তো প্যাকেটটাকে আমি সুন্দর করে করে নেব। আর সবগুলোই খুব সুন্দর করে প্যাকেট করে নিছি, এই তো দেখুন। আর আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভাইয়ার কাছে খুব ভালো মতো পৌঁছে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।